যখন আরেকজন ইসলামিক ক্লেরিক, আমরা নাম বলতে পারি ডক্টর মিজানুর রহমান আজহারি, তাকে নিয়েও বলেন যে তিনি কাফের, তাকে আসলে দেশ ছেড়ে চলে যেতে হবে, তখন আমরা একটু কনফিউজ হয়ে যাই। এগুলো খুব খারাপ অভ্যাস, আরেকজনকে কাফের বলা, মুশরিক বলা। আপনি যদি কাউরে কাফের বলেন, সে যদি কাফের না হয়, আপনি নিজেই কাফের হয়ে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা যারা ভিডিওতে ক্লিক করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন, তখনই আজকের বিষয়টা বুঝতে পারবেন। বন্ধুগণ, কয়েকদিন আগে আমরা জানি ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী, আরেক ইসলামিক স্কলার ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেবকে কাফির ফতোয়া দিয়েছিলেন। সে বিষয় নিয়ে সমস্ত বাংলাদেশ জুড়ে অনেক আলোড়ন সৃষ্টি হয়েছিল। সেই ডক্টর মিজানুর রহমান আজহারিকে কাফির ফতোয়া দেওয়ার পিছনে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসীর কি যুক্তিকতা ছিল, কি প্রসঙ্গ ছিল, কেন তিনি ডক্টর মিজানুর রহমান আজহারিকে কাফির ফতোয়া দিয়েছিলেন। খালেদ মঈনুদ্দিনের টক শোতে এসে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসীকে এই প্রশ্ন করা হলে তিনি কি উত্তর দিয়েছেন আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানার চেষ্টা করব। এবং তার পরিপ্রেক্ষিতে ডক্টর মিজানুর রহমান আজহারি এনায়েতুল্লাহ আব্বাসীকে কেন বারবার কাফির ফতোয়া দিয়ে যান এবং কেন এরকম আলিম উলামা বারবার আরেকজনকে কাফির ফতোয়া দিয়ে এই বিষয়ের উপরে একটি আলোচনা করেছেন, তাও আমরা শোনার চেষ্টা করব। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আসুন প্রথমে আমরা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসীকে খালিদ মঈনুদ্দিন সাহেব কি প্রশ্ন করেছেন সরাসরি এবং ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী কীরকম জবাব দিয়েছেন তা আমরা দেখার চেষ্টা করব। খুব সুন্দর এবং ইন্টারেস্টিং ভিডিও রয়েছে, আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি এবং সম্পূর্ণ বক্তব্য শোনার চেষ্টা করবেন। আসুন আমরা ভিডিও দেখে আসি। ডক্টর আব্বাসী, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আপনি আমাদেরকে সময় দিয়েছেন, সেজন্য আমাদের কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাবেন। আপনি যখন আরেকজন ইসলামিক ক্লেরিক, আমরা নাম বলতে পারি ডক্টর মিজানুর রহমান আজহারি, তাকে নিয়েও বলেন যে তিনি কাফের, তাকে আসলে দেশ ছেড়ে চলে যেতে হবে, তখন আমরা একটু কনফিউজ হয়ে যাই। বলছি জি না, কনফিউজ হবেন কেন? আপনি যার কথা বলেছেন সে কি বলেছিল আপনি দেখেছেন তার বক্তব্যগুলো? আমি দেখেছি, কিন্তু তার শোনেন কথা শোনেন। জি, তাকে বলুন, সে তো আমার ছাত্র, তাকে জিজ্ঞেস করুন। 2007 সালে সে আমার থেকে সবক নিয়েছে দারুন রাজাত মাদ্রাসায়। আমি তার টিচার, আমি তার শিক্ষক, এবং তার শিক্ষকরাও আমাকে শিক্ষক মানে। অতএব সে যদি, দেখুন আপনাকে পিছন থেকেই বলতে হচ্ছে, আপনি সময় দিতে হবে আমাকে। আপনি কিন্তু বসে আছেন একা, আমার কিন্তু কয়েক হাজার লোক বসে আছে আমার অপেক্ষায়, একটা শিডিউল প্রোগ্রাম আমি রেখে বসেছি আপনার এখানে। যেহেতু আপনার মাধ্যমে আমার মেসেজটা আমি অনেকের কাছে পৌঁছাতে পারবো। আপনি যে ব্যক্তির নাম নিয়েছেন, তাকে আপনি কি দিয়ে তাকে স্কলার বলবেন? লক্ষ লক্ষ লোক হলে স্কলার হয়? এটা কোনো কথা নয়। দ্বিতীয় কথা হচ্ছে, সে মুফতি নয়। ফতুয়া দেবার অধিকার রাখে মুফতি। স্কলার হওয়া এক জিনিস, ওয়াইজ হওয়া এক জিনিস, মুফতি হওয়া আরেক জিনিস। মানে আমার কথা হচ্ছে, আমি কি গ্র্যান্ড মুফতি বাংলাদেশে তা আমি বলছি না, এটা বলার অথরিটি আমার নেই, কিন্তু আমার ফতুয়াতে কলম বসাবার মতো 10টা মুফতি আপনি বের করে দেন। এখন অন্য মুফতিরা বলছে না কেন, সেটা একটা সাহসিকতার বিষয় আছে, সেটা আরো কোনো তাদের প্রতিবন্ধকতা থাকতে পারে। যেমন আপনি দেখেছেন আওয়ামী শাসনের সময় দেশের অনেক বড় বড় আলেম শেখ হাসিনার দালালি করেছে, তো তারা কি এমন কোন ফতোয়া দিবে যে সরকার বেকায়দায় পড়ে? এখন অনেক আলেম আছে যেটা বর্তমান সরকারের নির্লজ্জ সমর্থন করে যাচ্ছে, কিন্তু এই সরকার ক্ষমতা আসার পর থেকে আমি শরিয়ার কোরআন সুন্নাহর আলোকে যতটুকু সমালোচনা করা দরকার গঠনমূলক সমালোচনা করে যাচ্ছি। আর আমাদের মতো 2-4-10 জন যারা মিডিয়াতে আছে তারাই কিন্তু দেশের আলেম না। হাজার হাজার আলেম ওলামা পীর মাশায়েখ নীরবে নিভৃতে নির্জনে ইসলামের খেদমত করে যাচ্ছে, তাদের মতামতটাও দেখতে হবে। এখন যারা ফ্রন্টে চলে এসেছে, মিডিয়াতে চলে এসে সেলিব্রিটি হয়ে গেছে, তারাই কি বললো সেটা দেখার বিষয় না। এখানে তো যদি আপনি একটা প্রশ্ন আনেন যে আসলে শাতিমকে ক্ষমা পেতে পারে কিনা, বা রাষ্ট্র যদি শাতিমকে পৃষ্ঠপোষকতা দেয়, তার শাস্তি নির্ধারণ না করে, তাহলে কোনো জনগণ বিচারটা হাতে করতে পারবে কিনা? আপনি দেখুন পৃথিবীতে যত অভ্যুত্থান ও বিপ্লব হয়েছে, জনগণ আইনকে হাতে তুলে নিয়েছে। আপনি 5ই আগস্ট দেখেন, বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতা যে এসেছে বর্তমান সরকার, এটা গণতান্ত্রিক পদ্ধতিতে হয় নাই, ছাত্র জনতা আইনকে হাতে তুলে নিয়েছিল। এই বিপ্লবকে আপনি অবৈধ বলবেন? যে 6-7 জন সমন্বয়ক নেতৃত্ব দিয়েছে তাদেরকে আপনি সন্ত্রাসী বলবেন? না, কিছু করার ছিল না। 15 বছরে যে জগদ্দল পাথর ফেসিবাদী হাসিনা বসেছিল, গণতান্ত্রিক পদ্ধতিতে এটাকে সরানো সম্ভব হয় নাই, আইনকে হাতে তুলে নিতে হয়েছে। অতএব যদি গণতন্ত্রের স্বার্থ রক্ষে আইনকে হাতে তুলে নেওয়া যায়, আল্লাহ তার হাবিবের সুমহান ইজ্জত এবং স্বার্থে আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের বিপক্ষে কেউ কথা বলবে এবং ধারাবাহিকভাবে শাস্তি পাবে না, চলতেই থাকবে। আমরা শুধু মিটিং মিছিল করে লাঠি পেটা খাবো আর গুলি নিব। স্যার আপনার কাছে মনে হয় না, স্যার আপনার কাছে মনে হয় না এটা আপনার কাছে মনে হয় না এটা আপনার পয়েন্ট অফ ভিউ? বিকজ আপনি যা বলছেন, হ্যাঁ আপনি এটা ঠিক যে আপনি তো একজন স্কলার, শিক্ষক, পড়াচ্ছেন এবং আপনি গ্র্যান্ড মুফতি না হলেও একজন মুফতি, কিন্তু আমরা ধরেন আমি এখন কথা বললাম হচ্ছে যে বাংলাদেশে কিন্তু এইটাও প্রচলিত যে যারা বলতেছে যে তারা আসলে যা কিছু
পরীক্ষিত হাদিস নয়, যা কিছু পরীক্ষিতভাবে কোরআনের ফয়সালা নয়, তারা তা মানতে চান না। ধরা যাক ঈদে মিলাদুন্নবী সম্পর্কে তাদের একটা বয়ান আছে, তাদের আরো অনেক কিছু নিয়ে তাদের একটা বয়ান আছে। তাদের মধ্যে থেকেও কেউ কেউ আছেন যারা মক্কা মদিনায় বড় বড় জায়গায় আলেমের কাজ করতেছেন। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কথা বলতে পারি, আরো আপনি জানেন কাদের কথা আমি বলতে। তাদের কেউ কেউ মনে করেন আপনার পথ তো আসলে ঠিক না। এক, দুই হচ্ছে আপনি যার কথা যেভাবে বলতেছেন যে ধরেন মিজানুর রহমান আজহারী কি আসলে একজন স্কলার কিনা। এখন কেউ কেউ তো এই প্রশ্ন তুলেছেন যে জনাব এনায়েতুল্লাহ আব্বাসীও যথেষ্ট পরিমাণে এই জায়গায় আছেন কিনা। সেজন্য আমি জানতে চাইতেছিলাম যে আপনি যখন আইন হাতে তুলে নেওয়ার কথা বলেন স্যার, সেইটা কি আপনি কিভাবে তার যোগ্য, এবং আপনি ছাড়া আর কে আছেন এটার মধ্যে যোগ্যতার জায়গায় আর কি? আমি এখন বলছি, আমি মনে করি আমি গ্র্যান্ড মুফতি বাংলাদেশের। আচ্ছা, আপনি মনে করছেন আপনি গ্র্যান্ড মুফতি? ওকে, এবং এটা আমি চ্যালেঞ্জে। ওকে ওকে, আমার ফতুয়ার বিপক্ষে, আমি শোনেন, আমার ফতুয়ার বিপক্ষে যে যাচ্ছে তাকে আমার সাথে বসান, আপনার প্ল্যাটফর্মে বসান। এক, দ্বিতীয় কথা হচ্ছে ঈদে মিলাদুন্নবী নিয়ে যে আপনি প্রশ্ন করেছেন, ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে অনেক ডিবেট হয়েছে এবং ঈদে মিলাদুন্নবীর পক্ষে যারা, তারাই বিজয়ী হয়েছে। আর বাংলাদেশে ওলামায়ে দেওবন্দের একটা বিরাট অংশ যারা মূল ধারার, তারা কিন্তু ঈদে মিলাদুন্নবী নিয়ে কখনো বিরোধিতা করে না। কিছু মাত্র স্কলার আছেন যারা কোনোভাবে পারসেজ হয়ে আছেন, তারাই ঈদে মিলাদুন্নবীর বিরোধিতা করে। আমরা বলি মিলাদ যার সিরাত নার তার, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যানারও মাহফিল হতে পারে, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যানারও মাহফিল হতে পারে। এবং আপনি শুনেছেন আজকে 4 বছর যাবত সৌদি সরকার উচ্চ ওলামা পরিষদ ফতোয়া দিয়েছে যে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মাহফিল সৌদি আরবে হবে, এবং 12 রবিউল আউয়াল তারা রাষ্ট্রীয় ছুটি ঘোষণা করে রেখেছে। এবং বাংলাদেশে বর্তমান সরকারও যথেষ্ট আলেম ওলামা আছেন যারা কওমি ঘরানার এবং দেওবন্দ ঘরানার, যাদেরকে আমরা আহলে হক মনে করে থাকি। এবং আমরা মনে করি জৌনপুর, ফুরফুরা, সারসিনা, আহলে সুন্নাত, আহলে হক একই ধারাতেই চলে আসছে। তারাও কিন্তু ইসলামিক ফাউন্ডেশনের দায়িত্বে আছে এবং তারা কিন্তু এবারও ঈদে মিলাদুন্নবী ব্যানারে প্রোগ্রাম করেছে এবং আমি সেখানে অংশগ্রহণ করেছিলাম একদিন। অতএব বিচ্ছিন্নভাবে কে কি ঈদে মিলাদুন্নবীর বিরোধিতা করলো, আব্দুর রাজ্জাক সাহেবের নাম বলেছেন, ওনাকেই বসান আমার সাথে কথা বলি, সংলাপ হতে তো কোনো দোষ নাই। ওকে, বা আপনি আরো যাদের কথা বলেছেন আচ্ছা তাদেরকে বসান আমাদের সাথে। আচ্ছা, আমার এখানে একটা সম্পূরক জাস্ট প্রশ্ন আছে আইনের ব্যাপারে। যেহেতু তেহরিকে খতমে নবুয়তের শাখা যুক্তরাজ্যেও আছে, এখানেও আছে, আপনি একইভাবে এই কথা বা ভারতের পশ্চিমবঙ্গের কথা বলেছেন, এইখানে যেটা বলছেন সেটা কি যুক্তরাজ্য এবং ভারতের পশ্চিমবঙ্গের জন্য প্রযোজ্য? যুক্তরাজ্যেও যদি কেউ এই ধরনের কথা বলে তাকেও কি আপনি এরকম একটা কথা বলবেন বা বলতে পারবেন? জি জি বলবো। আমি যুক্তরাজ্যে যে সাফার করে এসেছি সেটা শোনেন আগে। 2 বছর আগে আমি যুক্তরাজ্যে গিয়েছিলাম। আমার 7টা প্রোগ্রাম ছিল। 4টা প্রোগ্রাম করতে পেরেছি, 3টা প্রোগ্রাম আমি করতে পারিনি। এবং সেখানে আমার বিরোধিতা করেছিল নাইজেল ফারাজ। আপনি জানেন তাকে, সিএনএন নিউজ প্রেজেন্টার, এবং সে ব্রেক্সিট আন্দোলনের হোতা ছিল এবং সে ব্রিটিশ পার্লামেন্টে মেম্বার ছিল। আমার যেদিন সেন্ট্রাল লন্ডনে প্রোগ্রাম ছিল, নাইজেল ফারাজ লং মার্চের ঘোষণা দিয়েছিল এবং আমি সেখানে যেতে পারিনি। কেন? নাইজেল ফারাজ 23টা প্রতিবেদন করেছিল আমার বিপক্ষে। তার মধ্যে উল্লেখযোগ্য ছিল যে আমি মুরতাদের শাস্তি মৃত্যুদণ্ড চাই, বাট ব্রিটিশ পুলিশ আমাকে অ্যারেস্ট করেনি এবং ব্রিটিশ পুলিশ আমাকে শুধু প্রোগ্রাম করতে দেয়নি সহিংসভাবে সেজন্য। কিন্তু আমি রানীকে গালি দিয়েছি, সেটাও সেখানে তুলে ধরা হয়েছে। আমি রানীকে গালি দেওয়া যায় ইংল্যান্ডে? মুরতাদের শাস্তি মৃত্যুদণ্ড চেয়েছি, সেইটা 23টা প্রতিবেদন করে আমার এই বক্তব্য ফতোয়াগুলো সেখানে লন্ডনে দেখানো হয়েছে। আমি বাংলাদেশে যে চরিত্র, লন্ডনে সেই চরিত্র, পশ্চিম বাংলায় সেই চরিত্র। বন্ধুগণ, এ ছিল আমাদের ডক্টর এনায়েতুল্লাহ আব্বাস সাহেবের প্রশ্নের উত্তরে জবাব। খালেদ মঈনুদ্দিন সাহেবের প্রশ্নের উত্তরে দেওয়া জবাব। ডক্টর এনায়েতুল্লাহ আব্বাস সাহেব খুব কৌশলে এবং খুব যুক্তির সহকারে প্রশ্নগুলা উত্তর দিয়েছেন। আশা করি আপনারা সম্পূর্ণ শুনেছেন। এবার ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেব উনি কি বলতে চাইছেন এই কাফির ফতোয়া দেওয়া প্রসঙ্গে, আসুন আমরা ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেবের বক্তব্য সংক্ষিপ্ত রয়েছে, ওনার বক্তব্যটা। এগুলো খুব খারাপ অভ্যাস, আরেকজনকে কাফের বলা, মুশরিক বলা। আপনি যদি কাউরে কাফের বলেন, সে যদি কাফের না হয় আপনি নিজেই কাফের হয়ে যাবেন। ফতোয়া দেয় তুই কাফের, তোর নানা কাফের, তোর পীর সাহেব কাফের, তোর এই কাফের পীর সাহেব মারা গেলে যে এখানে কবর দিবে, ওই কবরের উপরে যে ঘাস জন্মাবে, ওই ঘাস যে গরু খাবে, ওই গরুর যে দুধ খাবে, ও কাফের। আছে না এরকম ফতোয়া? এই দেশের জাতীয় খেলার নাম কি জানেন? হাডুডু। টাইনা আপনারা নিচে নিয়ে আসবে। এদেশে কেউ আগাইতে চাইলে আরে উঠতে দেয়া যায় না, কেউ উঠতে চাইলে ওরা টাইনা নামায়। কারণ জাতীয় খেলা হাডুডু। হাডুডুর নিয়ম হচ্ছে একজন সামনে যাবে আর সবাই ওর ঠ্যাং ধরে টানবে,
কথা বলেন। এজন্য এগুলো বাদ দেন। ইসলামের মধ্যে মুসলমানদের ভ্রাতৃত্বের মধ্যে ফাটল তৈরি না করে ঐক্য প্রতিষ্ঠা করেন। আপনি সূর্যরে ভেটকি মারলে আপনি সূর্যের কিছুই করতে পারবেন না। আপনার ভেটকি আপনার মুখের উপরেই থাকবে, চিল্লায় বলেন ঠিক কিনা। এজন্য যার কাছে ভালো যেটা আছে ওইটা নেন, আর পিছনে লাগালাগি বন্ধ করে দেন। এই হিংসা, এই প্রতিহিংসা পরায়ণতায় জেলাসি আমাদেরকে শেষ করে দিল। আমরা যে ভাই ভাই, মুসলমান যে ভাই ভাই, এই শিক্ষাটাই আমাদের মধ্যে নাই। আসুন ভ্রাতৃত্বের বন্ধনকে আমরা অটুট রাখি, আর বিপদে আপদে আল্লাহর উপর ভরসা রাখি। আর সাহাবারা যখন মরুভূমিতে নামাজে দাঁড়াতেন, মরুভূমির পাখিগুলো এসে সাহাবাদের মাথায় বসে যেত, কারণ পাখিগুলো মনে করতো এগুলো মনে হয় খেজুর গাছ। সুবহানাল্লাহ পড়বেন না? আবার বিশ্বনবী বলতেন সল্লু সলাতান মুআদ্দিয়া, মুসল্লা যখন দাঁড়াবা তুমি কল্পনা করো হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ। পারফর্ম দ্য সালাহ অ্যাজ ইফ দিস ইজ ইউর লাস্ট অ্যান্ড ফাইনাল প্রেয়ার। প্রত্যেক নামাজের জন্য মুসল্লা যখন দাঁড়াবেন একটু ভাববেন আর মনে করবেন হতে পারে এটা আমার জীবনের শেষ চান্স, এরপরে হয়তো আল্লাহকে সেজদা দেওয়ার সুযোগ আমি নাও পেতে পারি। ঠিক কিনা? এই যে আমরা বসে আছি, এখন বাজে 11টা, আমরা 12টা পর্যন্ত বেঁচে থাকবো কোনো গ্যারান্টি আছে? হুট করে দুর্ঘটনা ঘটে যেতে পারে না? হ্যাঁ, কেউ যদি বোমা মেরে বসে একটা, সব শেষ। এই যে নিউজিল্যান্ডে আজকে গুলি মেরে কি করছে দেখছেন? আপনারা শোনেন নাই না? আহা, এত নিষ্ঠুর হতে পারে একজন মানুষ? সেও তো রক্তে মাংসে মানুষ, তাকে এইভাবে গুলি করলে তার কেমন লাগতো? 50 জনের মতো মুসল্লিকে, মুসলিম নারী এবং পুরুষকে সে লাইভ শুটিং করে ঝাঁঝরা করে দিয়েছে। এই ভিডিও সে আবার ফলাও করে প্রকাশ করেছে সোশ্যাল মিডিয়াতে। আল্লাহ এগুলোরে তুমি হেদায়েত দাও। আজকে কোনো মুসলমান যদি করত, পৃথিবীর সব মিডিয়াগুলো ফলাও করে প্রকাশ করত টেররিস্ট অ্যাটাক। আর খ্রিস্টানরা যদি এই কাজ করে, কয় মানসিক রোগী। কি কয়? কয় হেতে পাগল, হেতে কি? আর মুসলমানরা করলে টেররিস্ট অ্যাটাক, জঙ্গি। ঠিক কিনা? জঙ্গিদের কোনো ধর্ম নাই, সন্ত্রাসীদের কোনো ধর্ম নাই। সন্ত্রাস এটাই তার ধর্ম। কথা বলেন। ভিডিও গেমস খেললে যেভাবে মারে, ছোট বাচ্চারা যে ভিডিও গেমস খেলে, সে এইভাবে আমাদের ভাই বোনদেরকে মেরেছে। যারা এখানে প্রাণ হারালো, আল্লাহ তুমি তাদেরকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা নসিব করো। দেখেন গোটা বিশ্বব্যাপী এখন কি বলে এই লোকের ব্যাপারে। আজকে মুসলমান করলে গোটা বিশ্ব কেঁপে যেত। মুসলমানদের রক্তের এখন কোনো দাম নাই। একটা কুকুরের দাম আছে কিন্তু মুসলমানের দাম নাই। চিল্লা এখন ঠিক কিনা? আমাদেরকে গোটা বিশ্বব্যাপী মারে, অত্যাচারের স্টিম রোলার, কিন্তু আমাদের পক্ষে কেউ যে একটা ধমকি দিবে এমন কোন নেতা আমাদের নয়। এক রিসেপ তাইয়েব এরদোগান, সে গোটা মুসলিম বিশ্বের জন্য চেষ্টা করে যাচ্ছে, কিন্তু ওর পিছনেও শত্রু আছে না নাই? ওর পিছনেও টিকটিকির অভাব নাই। কথা কন। আমাদের কোনো কম্বাইন্ড মিলিটারি নাই। 50টারও বেশি মুসলিম দেশ, আমাদের একটা যৌথ সেনাবাহিনীর দরকার ছিল কি ছিল না? আমাদের যদি যৌথ একটা মিলিটারি থাকতো, পৃথিবীর কোথাও মুসলমানরা আক্রান্ত হলে, কেউ এসে আক্রমণ করলে আমাদের মিলিটারি সেখানে যে প্রতিরোধ গড়ে তুলতো। চিল্লা এখন ঠিক কিনা? লিডারশিপ নাই, সেন্ট্রাল লিডারশিপ নাই, আমাদের কেন্দ্রীয় কোনো মিলিটারি নাই। গোটা বিশ্বব্যাপী আমরা মার খাই। উই আর ওয়েটিং ফর আল ইমাম আল মাহাদি। ইমাম মাহাদি আসার আগ পর্যন্ত কেউ আমাদেরকে একত্রিত করতে পারবে না। এজন্য যারা আজকে নিহত হলো নিউজিল্যান্ডের এই মসজিদটাতে, আল্লাহ তুমি তাদের জীবনের সবগুলো গুনাহ মাফ করে দাও। তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম তুমি নসিব করো। সম্মানিত ভাইয়েরা, বলছিলাম কোরআন এমন একটা কিতাব, যে কিতাব অন্ধকার থেকে মানুষকে আলোর দিকে নেয়। ঠিক কিনা? আলোর দিকে নেয়। আর বক্তব্য হওয়া উচিত খাটো, সালাত হওয়া উচিত লম্বা। সাহাবারা যখন সালাত পড়তেন, পাখি এসে মাথায় বসতো, আর পাখি কি মনে করত? এটা খেজুর গাছ। সাইয়েদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের ভেতরে তীর ঢুকেছে, যুদ্ধে জখম হয়েছে, উনি তীর বের করতে পারে না। তীর ধরে টান দিলে উনি চিৎকার মারে। বিশ্বনবী বললেন, আকিমিস সালাহ আরিহনা বিসসালাহ ইয়া বেলাল, বেলাল ইকামত দাও। আরেক সাহাবীকে বললেন, তুমি লুকিয়ে আমরা যখন নামাজ পড়বো, তুমি আমার মেয়ের জামাই আলীর পা থেকে টেনে তীর বের করবে।
বিষ্ণুবী যা বললেন সে তাই করলো। নামাজ চলা অবস্থায় সাইয়েদনা আলীর পায়ের কাছে যে টেনে তীর বের করেছে, ফিনকি দিয়ে রক্ত বেরিয়েছে, কিন্তু সাইয়েদনা আলী টের পায় নাই। উনিও নামাজ পড়ে, আমরাও নামাজ পড়ি, আমাদের নামাজের মধ্যে কোনো খুশু নাই, খুদু নাই। আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, successful indeed are the believers who offer their 5 times salah with full of solemnity and submission. সফল তারা, ঈমান এনেছে যারা। তবে ওই মুমিন যারা নামাজে যখন দাঁড়ায় তাদের অন্তরে ভয় থাকে কার? আমাদের নামাজে তাড়াহুড়ো আছে না নাই? অনেকে দেখবেন যে রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো এটা ওয়াজিব, অনেকে রুকু থেকে কোন রকম মাথা তুলে সেজদায় দৌড় মারে। 2 সেজদার মাঝখানে ধীরস্থির ভাবে বসা ওয়াজিব, অনেকে একটা সেজদা দিয়ে কোন রকম মাথা তুলে আরেক সেজদায় দৌড় মারে। আছে না নাই? টেকনাফে বোধহয় এগুলো নাই, আছে? এগুলো করা যাবে? ধীরস্থির ভাবে বিশ্বনবী সালাত পড়তে বলেছেন। এমনকি একামত দিয়েছে, জামাত শুরু হয়েছে, ওই জামাত ধরার জন্য দৌড়িয়ে যে নামাজ পড়া যাবে। নো রাশিং ইন সালাত, নো হ্যাস্টিনেস ইন সালাত। সালাতে তাড়াহুড়ো নাই, সালাতে আছে ধীরস্থিরতা, রিল্যাক্স। সালাত মানে কি? রিল্যাক্স করবেন আপনি, আরামসে দাঁড়াবেন, আরামসে রুকু করবেন। বিষ্ণু বলেছেন ইদা উকিমাতিস সালাহ, যখন নামাজের একামত হয়ে যায়, ফালা তাতুহা তাসআউন, তোমরা দৌড়ে দৌড়ে সালাতে যেও না, ওয়া আতুহা তামশুন, হেঁটে হেঁটে যাবা। একামত হইছে, দৌড় দিবা না, হেঁটে হেঁটে। ফামা আদরাকতুম ফাসাল্লু, যতটুকু যে পাবে ততটুকু পড়বে। ওমা ফাতাকুম ফাআতিম্মু, যেটা ছুটে যাবে পরে নিজে নিজে পড়বে, কবুল করে নেবে কে? তা আমাদের অনেকে আছে, নামাজ শুরু হয়েছে, উনি অজু করতেছে, উনি টের পাচ্ছে কিছুক্ষণ পরে ইমাম সাহেব আল্লাহু আকবার বলে রুকুতে যাবে, আর রুকু ধরার জন্য অনেকে দেয় দৌড়। আছে না নাই? টাইলসের মসজিদে অনেকে দেয় দৌড়। এক লোক দৌড় দিছে, উল্টায় পড়ছে, লুঙ্গি একদিকে মুসল্লি আর একদিকে। টাইলসের মসজিদে অজু করে দৌড় দিবেন না, খবরদার। অজু করে পিচ্ছিল পা থাকে, আস্তে আস্তে যাবেন, না হলে দুর্ঘটনা ঘটে যাবে। দেখেন বিষ্ণুনবীর সুন্নাহ আছে যেখানে বরকত আছে, সুন্নাহ নাই যেখানে বিপদ আছে। এজন্য সালাতগুলো যেন ধীর স্থির ভাবে হয়। আবার সালাতের পরে তাসবিহ পড়ে না লোকজন, নামাজের পরে কি পড়া সুন্নাত? তাসবিহ। কিন্তু আমরা নামাজের পরে মুনাজাত দেওয়া সুন্নাত বানাই ফেলছি। আছে না নাই? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম, আল্লাহুম্মা আমিন ইয়া আরহামার রাহিমিন। আছে না? তুমি কি বললো আমিন ইয়া আরহামার রাহিমিন? এটা কি দোয়া? দোয়া করা সুন্নাহ, হাত তুলেও করতে পারেন, হাত তোলা ছাড়াও করতে পারেন, এটা জায়েজ আছে। কিন্তু সালাম ফিরানোর পরে বিশ্বনবী দোয়া করতেন না তাসবিহ পড়তেন? তাসবিহ পড়ে না, এই তাসবিহগুলো পড়ে না, সুন্নাত পড়ে দৌড়। বিশ্বনবী লম্বা সময় বসে বসে তাসবিহ পড়তেন, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, 34 বার আল্লাহু আকবার, পড়ে না। আবার বিশ্বনবী ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পড়তেন। বিশ্বনবী বলতেন মান ক্বারা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। প্রত্যেক ফরজ সালাতের পরে যে আয়াতুল কুরসি পড়বে তার জান্নাতে যেতে কোনো কিছুই বাধা দিতে পারবে না, একটা জিনিস ছাড়া, সেটা হলো মরণ। লোকটা মরে না তাই জান্নাতে যায় না, মরলেই জান্নাতি। তো বন্ধুগণ, এ ছিল ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেবের উত্তর, এবং উনি বুঝাইতে চাইতেছেন যে মুসলিমদেরকে কীরকম সহনশীল, কীরকম ধৈর্যশীল, কীরকম আদর্শবান হতে হবে সে বিষয়ের উপর ওনার বক্তব্য ছিল। এবং কথায় কথায় মানুষকে কাফির ফতোয়া দেওয়া থেকে বিরত থাকতে হবে। যে উপরে উঠতেছে তাকে উপরে উঠে দেওয়ার ব্যবস্থা করা, হিংসা যাতে মনের মধ্যে না রাখা, সাহাবেওয়ালা জিন্দেগি যাতে আমাদের মধ্যে চালু করা, এই বিষয়গুলো উনি উপস্থাপন বা উনি জনসমক্ষে তুলে ধরার চেষ্টা করেছেন। বন্ধুগণ, আশা করি ভিডিওটি দেখে আপনাদের মন্তব্য ভিডিওর কমেন্টে এসে অবশ্যই জানাবেন, এবং কে কোন জায়গা থেকে দেখতেছেন তা উল্লেখ করার চেষ্টা করবেন। চ্যানেলে যদি নতুন এসে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, যাতে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সম্মুখে উপস্থাপন করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।